হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি অন্যরকম, ডায়াগ্রাম সহ আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে চলেছি। তো এখানে 8টি সুইচ ইউজ করছি। এই সকেটের জন্য এই আলাদাভাবে একটি সুইচ, এই সকেটের জন্য আলাদাভাবে একটি সুইচ, এই ডিমারের জন্য একটি সুইচ, আর উপরে 4টি সুইচ, 5টি সুইচ। 5টি সুইচের মধ্যে যে কোনো একটি আমরা এই হোল্ডারের জন্য ইউজ করব, আর বাকি 4টি সুইচ আপনারা যে কোনোভাবে ইচ্ছে মতো ইউজ করতে পারেন। আর এখানে একটি ফিউজ এবং একটি ইন্ডিকেটর আমরা ইউজ করতেছি। তো চলেন আপনাদেরকে ডায়াগ্রামটি দেখিয়ে দিই। এই যে এটি হচ্ছে ডায়াগ্রাম। তো আমরা এবার ডায়াগ্রামের কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে আমরা ফেজ ইন করব। আপনারা চাইলে নিচে থেকেও ইন করতে পারেন। আমাদের সুবিধার্থে আমরা উপর থেকে ইন করব এবং নিচ থেকে নামিয়ে দেব, এই জন্য আমরা উপর থেকে ইন করতেছি। তো উপর থেকে ইন করার পর নিচ থেকে আউট করতেছি। তো আউট করতে হলে আমাদের সুইচে কানেকশন দিতে হলে প্রত্যেকটি সুইচে কানেকশন দিতে হবে। তো আমাদের যে লাইনে নিউট্রাল, তো আমাদের যে ভিডিওটি করতেছি তা হচ্ছে, এখন আমরা যে লাইন দিয়ে দিতেছি, এই সুইচ থেকে এই সুইচ থেকে এই সুইচ, এখান থেকে আরও 3টি সুইচ বাকি আছে, আমরা ওই সুইচগুলো দিয়ে দেব। এটা থেকে এটা থেকে ওই আরেকটা সুইচ বাকি। তো এখন আমাদের বাকি রয়ে গেল ইন্ডিকেটরের মধ্যে একটি লাইন আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, যে কোনো একটি লাইন চিহ্নিত করতে পারেন। তো আমরা সকেটের লাইন, আমরা এটা নিয়ে লাইন নিউট্রাল এবং আর্থিং। তো আমরা সকেটটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব, সেই জন্য আমরা সকেটের লাইন আমরা সুইচে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা পরবর্তী সকেটটিও সুইচে দিয়ে দিচ্ছি। এখন আমরা যে ডিমারটি আছে, ডিমারটি আমরা যে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। ডিমার দুইটি তার থাকে, তার মধ্যে আমরা একটি সুইচে দিয়ে দিব, অপরটি আমরা লাইনে দিয়ে দেব। লাইন বলতে ফ্যানের যে লোড, ওই লোডে আমরা দিয়ে দেব। বাকি রয়ে গেল ইন্ডিকেটরে আমরা এবার লাইনটি দিয়ে দিচ্ছি। তো আমরা চাইলে এখান থেকেও দিতে পারি, আবার ফিউজ থেকেও দিতে পারি। তো ফিউজ থেকে সুবিধার জন্য আমরা ফিউজ থেকে দিয়ে দিচ্ছি। এখন বাকি রয়েছে আমাদের নিউট্রাল লাইনটি এখন আমরা টেনে নিচ্ছি। নিউট্রাল লাগবে ইন্ডিকেটরে একটা, সকেটে 2টি এবং বাতিতে একটি। তো আমরা প্রথমে ইন্ডিকেটরে একটি নিউট্রাল টেনে নিলাম, তারপর এই সকেট থেকে এই সকেটে, আর রয়ে গেল বাতির জন্য একটি নিউট্রাল লাগে। তো বাতিতে 2টি কন্ডাক্টর, একটি সুইচে এবং অন্যটি নিউট্রালে, লাইন এবং নিউট্রাল। তো আমরা নিউট্রালটা এই ইন্ডিকেটর থেকে দিয়ে দিচ্ছি, আর বাকি যে একটা কন্ডাক্টর বাকি সেটা হচ্ছে লাইন। তো লাইনটা আমরা যে কোনো, এখান থেকে 5টি সুইচ খালি আছে, আমরা যে কোনো একটি দিয়ে দিয়েছি। আমরা এই আমাদের সুবিধার্থে সাইডের সুইচটি ইউজ করতেছি। সুইচ দেওয়ার পর বাতিটি জ্বলে উঠবে। এখন ডায়াগ্রাম দেখানো শেষ, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাতে চলছি। তো আপনারা প্র্যাকটিক্যালি দেখতে চলুন। প্র্যাকটিক্যালি দেখতে বলতে আমাদের ওইখানে দেখিয়েছিলাম যে আমরা পরপর সুইচগুলো একসাথে কানেকশন করেছি। তো আমার সুইচ বোর্ডে আমাদের সুবিধার্থে আগে থেকেই কানেকশন করে রাখছি, এখন আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন লাইন নোটে নিচ্ছি। ইন্ডিকেটর থেকে ফিউজ
ফিউজ থেকে আমরা সুইচে কানেকশন দিয়ে দিচ্ছি। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করতেছি। আমাদের সুইচ অনুযায়ী আপনি যে কোনো একটা দিতে পারেন লাইন। সুইচের কন্ট্যাক্টর নিচের কন্ট্যাক্টর একটা দিয়ে দিলে আপনার পুরো সবটিতে লাইন চলে যাবে। তো বাকি রয়ে গেল ইন্ডিকেটর আমরা লাইনটি দিয়ে দিচ্ছি ডায়াগ্রাম অনুযায়ী। বাকি রয়ে গেল দুইটি সুইচ। এই দুইটি সুইচে আমরা আমাদের কানেকশন দিয়ে দিব। প্রথমে এই সুইচটি দিচ্ছি। আপনারা চাইলে বাকি যে তিনটি সুইচ আছে যে কোনো একটি থেকে আপনারা কানেকশন নিতে পারেন। আমি এটি থেকে নিচ্ছি। তো এই সুইচ থেকে আমরা দিয়ে দিলাম কানেকশনটি। তো এটার পর আমরা দ্বিতীয় সুইচটিতে কানেকশন, আপনারা চাইলে উপরের সুইচ থেকেও আনতে পারেন, ওই পাশের সকেটের সুইচের মতো। আমার সুবিধার্থে আমি এখান থেকে আনলাম। তারপর এই যে ফ্যান যে ডিমারের সুইচ আমরা দিয়ে দিলাম। ডিমারের যে বাকি একটা তার, ওই তারটাই আপনারা ফ্যানের লোডের সাথে ইউজ করতে পারেন। তো এখন রয়ে গেল যে আমরা সকেটের যে সুইচগুলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করব, তার জন্য সুইচ থেকে আমরা সকেটে ফেজ তার টানতেছি সুইচ দেওয়ার পর যাতে সকেটে লাইন আসে সেই জন্যে। তো প্রথমটা দেওয়া শেষ, বাকি রয়ে গেল দ্বিতীয়টাও সেমভাবে আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে ফেজের কাজ প্রায় শেষের দিকে, আমরা নিউট্রালের কাজটি এখন করব। নিউট্রাল আমার ডায়াগ্রামে দেওয়া ছিল যে ইন্ডিকেটরে আমরা দিয়ে দেব, সেমভাবে আমরা ইন্ডিকেটর দিয়ে দেব। ইন্ডিকেটর থেকে সকেটে নিউট্রালটি দুইটা সকেটে আলাদাভাবে টানতেছি, মানে একটা থেকে একটা শর্ট করে আমরা টানতেছি নিউট্রাল। তো আমাদের নিউট্রাল দেওয়া শেষ, শুধু বাতির নিউট্রালটি দেওয়া বাকি রয়েছে। দুইটি নিউট্রাল বাকি রয়ে গেছে আর্থিং। তো আমরা ডায়াগ্রামের মধ্যে দেখে দিচ্ছি আর্থিংয়ের সংযোগটি। তখন আমরা প্র্যাকটিক্যালি করব। আর্থিং সবসময় উপরের কন্ডাক্টর দিতে হয়। তো আমরা আর্থিং লাইন দিয়ে দিলাম। এখন রয়ে গেল বাতির জন্য একটি নিউট্রাল এবং একটি ফেজ। তো নিউট্রালটি আমরা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, এবং যে ফেজটি থাকবে এটা যে আমরা যে 5টি সুইচ খালি আছে এর মধ্যে যে কোনো একটিতে আমরা চাইলে দিতে পারবো। তো আমি ডায়াগ্রামে দিয়েছিলাম সাইডের সুইচে, তো এখানেও সেমভাবে দেওয়ার চেষ্টা করি। তো এখানেও সেমভাবে দিয়ে দিলাম ডায়াগ্রাম অনুযায়ী। তো আমার সংযুক্তি পুরোপুরি সার্কিটটি হয়ে গেল। এখন
আমরা যে ফেসটি আছে যে ফিউজটি আছে ফিউজটির মধ্যে আমরা লাইন দিয়ে দেব। ফিউজে যে ঝুঁকেছে ওই যে আমরা সেই রকমভাবে লাইন দিয়ে দিচ্ছি। তারপর নিউট্রাল আমরা দিয়ে দিচ্ছি। ইন্ডিকেটরে চাইলে আমরা সকেটে দিতে পারি, যে কোনো এক জায়গায় দিলেই, সকেট বা ইন্ডিকেটর দিলেই হবে, কারণ পুরোটা একতারিটা না। তো আমি সকেটে দিয়ে দিচ্ছি, সকেটে খালি আছে, ইন্ডিকেটর জায়গা নেই সেই জন্য। এখন বাকি রয়ে গেল আর্থিং দুইটা আছে, দুইটা থেকে আমরা যে কোনো একটার মধ্যে দিয়ে দিতে পারি, সমস্যা নেই, কারণ একটার সাথে শর্ট করা। তো আমাদের আর্থিংও শেষ। এই দেখেন আমরা লাইন দিয়ে দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে। তো এখন আমরা লাইট লাগিয়ে এই সকেটগুলো চেক করে দেখাবো। এই দেখছেন আপনারা সুইচ দেওয়ার পরপরই লাইটটি জ্বলেছে। দ্বিতীয় সকেটটি আমরা চেক করতেছি, এই যে সুইচ দিলাম, লাইটটি জ্বলে উঠলো। এখন আপনাদের হোল্ডারে লাগিয়ে দেখাবো। তো এখানে আমি হোল্ডারটি চেক করবো, সুইচ দেওয়ার সাথে সাথে যে বাতিটি জ্বলে উঠছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।